বর্তমান সরকার নিরপেক্ষ নয় বললেন জিএম কাদের। রাজনৈতিক ভিন্নতার মধ্যেও জাতীয় ঐক্য ধরে রাখা দরকার বললেন সাইফুল হক। জানাবো মোদিকে নয় ইউনূসকে হাতে রাখতে চান ট্রাম্প। জানাবো ভোজ্য তেলের সংকট কাটবে কবে। এবং সর্বশেষ জানাবো যারা জিয়াবাদ আবিষ্কার করতে চায় তাদের উদ্দেশ্য ভালো না বললেন খসরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বর্তমান সরকার নিরপেক্ষ নয় বললেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বর্তমান সরকার নিরপেক্ষ নয়। এই সরকার সঠিক ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে পারবে বলে সন্দেহ আছে। জিএম কাদের বলেন, অনেক আগেই আমরা সংবিধান সংস্কারের দাবি তুলেছি। সংস্কার হতে হবে একটি নির্বাচিত পার্লামেন্টে। নির্বাচিত পার্লামেন্ট ছাড়া কোনো সংস্কারই বাস্তবায়ন সম্ভব নয়। যদি সব রাজনৈতিক দলের সম্মতিতে সংস্কার হয়, তা নির্বাচিত পার্লামেন্টে গ্রহণযোগ্য করা যায়। বর্তমানে দেশকে বিভক্ত করে যে সংস্কার প্রস্তাব তৈরি করা হয়েছে তা একপেশে ও বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এই কারণে সংস্কার প্রস্তাব নিয়ে আমরা আগ্রহী নই। নির্বাচিত পার্লামেন্টে আলাপ আলোচনার মাধ্যমে সংস্কার প্রস্তাব নিয়ে আমরা কাজ করতে চাই। অনিশ্চয়তার মধ্যে দিয়ে দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে দাবি করে জাপার চেয়ারম্যান বলেন, কেউ জানে না কেমন হবে দেশের ভবিষ্যৎ। এমন বাস্তবতায় আমাদের রাজনীতি নিয়ে এগিয়ে যেতে হবে। একটি নির্বাচন হবে, আমরা প্রস্তুতি নিচ্ছি, কিন্তু জাতীয় পার্টির সঙ্গে বর্তমান সরকার বৈষম্যমূলক আচরণ করছে। আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে। আমাদের স্বাভাবিক রাজনীতিতে বাধা সৃষ্টি করা হচ্ছে। এভাবে চলতে থাকলে বর্তমান সরকার সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারবে কি? নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি হবে কি? অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক ও দেশে বিদেশে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারই দেশের বর্তমান অচল অবস্থা ও অনিশ্চয়তা থেকে মুক্তি দিতে পারে। তিনি বলেন, সরকারের সহায়তায় কয়েকটি রাজনৈতিক দল রাজনীতির মাঠ দাপিয়ে বেড়াচ্ছে। তারা সরকারের সঙ্গে সম্পর্ক রেখে সরকারি দলের মতো আচরণ করছে। তারা ক্ষমতার মোহে দেশকে বিভক্ত করছে। বিভিন্ন অজুহাতে জাতীয় নির্বাচন বিলম্বিত করতে চাচ্ছে। জাতীয় পার্টি মাঠে থাকবে। আমরা দেশের মানুষের অধিকার আদায়ে রাজনীতিতে কখনোই পিছপা হব না। রাজনৈতিক ভিন্নতার মধ্যেও জাতীয় ঐক্য ধরে রাখা দরকার বললেন সাইফুল হক। রাজনৈতিক ভিন্নতার মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখা দরকার বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, কারো বাড়াবাড়ি বা হঠকারিতায় গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেওয়া যাবে না। সাইফুল হক বলেন, বিপ্লবের পেছনে যেমন প্রতি বিপ্লব থাকে, তেমন গণঅভ্যুত্থানের পেছনেও প্রতি অভ্যুত্থানের ঝুঁকি থাকে। সেই কারণে গণঅভ্যুত্থানের সব পক্ষকে রাজনৈতিক বিতর্কের মাঝেও নিজেদের মধ্যকার সাধারণ বোঝাপড়া অব্যাহত রাখতে হবে। অন্তর্বর্তী সরকারকে বিভক্তি এড়াতে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, 2024 ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানে শোষণহীন সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ এবার আর বিনষ্ট হতে দেওয়া যাবে না। এজন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মোদিকে নয় ইউনূসকে হাতে রাখতে চান ট্রাম্প। বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ভিত্তিক এলএনজি কোম্পানির সঙ্গে বাংলাদেশে একটি বড় চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তির আওতায় প্রতি বছর বাংলাদেশে 50 লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। 24 জানুয়ারি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কোম্পানি। চুক্তিটি একটি বাধ্যবাধকতাহীন চুক্তি হিসেবে স্বাক্ষরিত হয়েছে, যার অর্থ উভয় পক্ষ চুক্তি থেকে সহজেই সরে আসতে পারবে। তবে এটি বাংলাদেশের জ্বালানি খাতে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের শুরু থেকেই বাংলাদেশ সহ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নত করতে বিশেষ মনোযোগ দিচ্ছেন। ভোজ্য তেলের সংকট কাটবে কবে? বাজারে সংকটের অপর নাম ভোজ্য তেল। সংকট যেন কাটছে না কিছুতেই। সরকার থেকে দাম বাড়ালেও সংকট থেকে মুক্তি মিলছে না। বিশেষ করে 5 লিটারের বোতলজাত সয়াবিন তেল পেতে ঘাম ঝরতে হচ্ছে ক্রেতাদের। সয়াবিন তেলের স্বাভাবিক সরবরাহ না থাকায় হতাশ ক্রেতা বিক্রেতা উভয়ই। দোকানিরা বলছেন, কোম্পানি প্রতিনিধিদের বারবার অর্ডার দিলেও চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা জানতে পেরেছি, বর্তমানে পাইকারি পর্যায়ে ব্যারেল প্রতি তেলের দাম কিছুটা কমেছে। তারপরেও মিল থেকে তেলের সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি। বর্তমানে বাজারে বোতলজাত সয়াবিন তেল লিটার প্রতি বিক্রি হচ্ছে 175 টাকা।
আর 5 লিটারের বিভিন্ন ব্র্যান্ডের সয়াবিন তেল বিক্রি হচ্ছে 850 থেকে 855 টাকা। প্রায় 2 মাস আগে সরকার থেকে দাম বাড়লেও সয়াবিন তেলের কৃত্রিম সংকট চলমান। এখনও বাজারে সরবরাহ স্বাভাবিক নয় বলেই দাবি করছেন খুচরা বিক্রেতারা, যার কারণে আর খোলা সয়াবিন তেল লিটার প্রতি বাড়তি দামে 180 থেকে 185 টাকায় বিক্রি হচ্ছে। মধুবাগ বাজারের দোকানি তানভীর বলেন, গত 2-3 মাস ধরেই ডিলাররা তেল সরবরাহ করছে না, অর্ডার দিয়েও তেল পাচ্ছে না, অনেকেই তেল চাচ্ছে দিতে পারছে না। এক দফা দাম বৃদ্ধি পেয়েছে, তারপরও সরবরাহ স্বাভাবিক নয়। রমজানকে ঘিরে আরেক দফা দাম বৃদ্ধির পায়তারা করছে বড় ব্যবসায়ীরা। বাধ্য হয়ে বর্তমানে খোলা তেল 185 থেকে 190 টাকায় বিক্রি করছে। অন্যদিকে কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতা জাহাঙ্গীর বলছেন, বাজারে সয়াবিন তেলের সংকট নেই, দাম বৃদ্ধির পর থেকে বাজারে ভোজ্য তেলের স্বাভাবিক সরবরাহ রয়েছে। আমরা চাহিদা অনুসারেই সরবরাহ করতে পারছি। বরং গত সপ্তাহে ব্যারেল প্রতি সয়াবিন তেলের দাম 1000 টাকার বেশি কমেছে বলে জানি। তবে বোতলজাত তেল সংকট দেখছি। তেল নিতে এসে শাহেদ নামের এক ক্রেতা বলছেন, বাজারে সয়াবিন তেল নাই, 2 লিটার তেল পেয়েছি, তাও বাড়তি দামে কিনেছি, যদিও এমআরপি 350 টাকায় লেখা ছিল। ক্রেতা হিসেবে বাধ্য হয়ে প্রতিনিয়ত ঠকে যাচ্ছি, দেখার কেউ নেই। গত 9 ডিসেম্বর সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 8 টাকা বেড়েছে। এর ফলে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল এখন বিক্রি হচ্ছে 175 টাকায়। প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম 149 টাকা থেকে বেড়ে 157 থেকে 160 টাকা হয়। খোলা পাম তেলের লিটারও 149 টাকা থেকে বেড়ে 157 টাকা হয়েছে। এছাড়া বোতলজাত 5 লিটারের সয়াবিন তেলের দাম এখন 850 টাকা, যা আগে ছিল 818 টাকা। সয়াবিন ও পাম তেলের সাম্প্রতিক আন্তর্জাতিক বাজারে দর বিবেচনায় নিয়ে পবিত্র রমজান মাসে পণ্যটির সরবরাহ স্বাভাবিক রাখার উদ্দেশ্যে অব্যাহতি দেয় জাতীয় রাজস্ব বোর্ড। সয়াবিন ও পাম তেলের অব্যাহতির মেয়াদ আগামী 31শে মার্চ পর্যন্ত বাড়ানো হয়। ভোজ্য তেলের ওপর আমদানি পর্যায়ে 5% মূসক ব্যতীত অন্য শুল্ক করাদি প্রত্যাহার করা হয়। গত অক্টোবরে এমন আদেশ জারি করেছিল এনবিআর। আর 16 ডিসেম্বর ক্যানোলা ও সানফ্লাওয়ার তেল আমদানিতে আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করায় পাশাপাশি মূসক বা ভ্যাট হ্রাস করে প্রতিষ্ঠানটি। তারপরেও ভোজ্য তেলের বাজার স্বাভাবিক হয়নি বলে ক্রেতা বিক্রেতারা উভয়ই দাবি করছেন। যারা জিয়াবাদ আবিষ্কার করতে চায় তাদের উদ্দেশ্য ভালো না, বললেন খসরু। যারা জিয়াবাদ আবিষ্কার করতে চায় তাদের উদ্দেশ্য ভালো না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। খসরু বলেন, যারা বিএনপির বিরোধিতা করছে তারা জিয়াবাদ আবিষ্কার করেছে। বিএনপি কখনো জিয়াবাদ আবিষ্কার করতে পারেনি। আমরা জিয়াউর রহমানকে কোনোদিন মহামানব বানাইনি। আমরা ক্ষমতায় থাকাকালীন কখনো জিয়াউর রহমানের মূর্তি বানিয়ে রাস্তায় বসাইনি, কোনো বিশিষ্ট জায়গায় জিয়াউর রহমানের পোস্টার টাঙাইনি। জিয়াউর রহমানকে আমরা দলীয় চর্চার মধ্যে তার জিনিসগুলো আলোচনা করেছি। রাষ্ট্রীয় পর্যায়ে বিএনপি 3 বার ক্ষমতায় থাকতে আমরা জিয়াউর রহমানকে মূলধন করে রাজনীতি করিনি। যারা জিয়াবাদ আবিষ্কার করতে চায় তাদের উদ্দেশ্য ভালো না। তিনি বলেন, বিএনপির জন্মই হয়েছে সংস্কারের জন্য। বিএনপির জন্ম থেকে আজ পর্যন্ত সংস্কার হয়েছে। বাংলাদেশের যত ধরনের সংস্কার হয়েছে সেটি 90% সংস্কার করেছে বিএনপি। কিন্তু এখন আমাদের অনেকেই সংস্কারের সবক দিচ্ছে। 6 বছর আগে বেগম খালেদা জিয়া ভিশন 2030-র মাধ্যমে সংস্কারের কথা বলেছেন। 2 বারের অধিকেও প্রধানমন্ত্রী থাকতে পারবে না, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, এগুলো 6 বছর আগেই বেগম খালেদা জিয়া বলেছেন। হাসিনা পরবর্তী যেই বাংলাদেশ হবে এটাকে মাথায় রেখে খালেদা জিয়া কথাগুলো বলেছেন। এই সংস্কারগুলো দরকার হবে আগামীর বাংলাদেশে। আজ তারা সেই কথাগুলো আমাদের বলছে, তারা আবার আমাদের কথাগুলোই বলছে, আবার সংস্কারের সবক দিচ্ছে। এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।